প্রেজেন্ট টাইমে যাদের হাতে 25,000 টাকা মতো আছে, 24 বা 25,000 টাকা মতো আছে, এবং আপনারা চাচ্ছেন এই 24-25,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড করতে, তাদের জন্য আজকের ভিডিওটি দুর্দান্ত হতে চলেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের 24,000 টাকার মধ্যে কিভাবে একটা অ্যাডভান্স লেভেলের পিসি তৈরি করতে পারবেন। সরি, অ্যাডভান্স মানে একদম অ্যাডভান্স ভাবা যাবে না। 24,000 টাকার মধ্যে ওভারঅল একটা মোটামুটি গেমিং, তারপরে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং কম্পিউটারের বেসিক যে কাজগুলো আছে, অফিস ওয়ার্কের যে কাজগুলো আছে, সেগুলো কিন্তু খুব অনায়াসে করতে পারবেন। আচ্ছা, একটা কথা বলি, অনেকেই পিসি বিল্ড করার আগে এখনো চিন্তা করেন যে ইন্টেলের প্রসেসর ছাড়া হয় না। আজকের বিল্ডে রাইজেনের প্রসেসর থাকবে, রাইজেন 5 3400G। আর আপনারা যারা এই 3400G সম্পর্কে এখনো জানেন না যে এই প্রসেসরটা কতটা শক্তিশালী, তারা অবশ্যই ইউটিউবে যেয়ে চেক করে নেবেন, কারণ এই প্রসেসরে রেডিয়ন ভেগা 11 গ্রাফিক্স থাকে, যে কারণে আপনার হচ্ছে বর্তমান সময়ের কিছু গেম আছে যেগুলো কিন্তু খেলা যায়। ট্রিপল এ গেমগুলো বলবো না আমি, যেমন ধরেন কাউন্টার স্ট্রাইক 2, তারপরে ফোরজা হোরাইজন 4, তারপরে আপনার হচ্ছে কিছু বড় ধরনের গেমগুলো কিন্তু খেলতে পারবেন। এবং ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আরও যে অ্যাডভান্স কাজগুলো আছে ইউটিউবে এসইও করা, তারপরে বিভিন্ন ধরনের অফিস ওয়ার্কের কাজগুলো কিন্তু খুব আরামসে করে ফেলতে পারবেন। সো আজকের ভিডিওতে থাকছে 3400G দিয়ে টোটাল পিসি বিল্ড গাইড এবং মাত্র 24,000 টাকার মধ্যে। পুরো ভিডিওটির সাথে আমি আছি রাকিব, আপনারা দেখছেন বিল্ডজোন বিডি। ওয়েল, এই বিল্ডের প্রসেসর নিয়ে তেমন কিছু আমি আর বলবো না। প্রসেসরে আপনারা পাবেন বেজ ক্লক স্পিড 3.7 এবং বুস্ট ক্লক স্পিড 4.2 GHz। সো বুঝতে পাচ্ছেন এই ছোট মরিচের ঝাল বেশি, এটাতে 4টা কোর পাবেন এবং 8টা থ্রেড পাবেন। আর এই প্রসেসরটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো আপনার হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আপনি এখানে মোটামুটি মানের গেমিং করতে পারবেন। আপনাদের আমি গেমিংটা কেমন করতে পারবেন সেই এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য কিন্তু কিছু ভিডিও আমি শেষে রেখে দিব, অবশ্যই আপনারা দেখবেন। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে একদম টেনে শেষে চলে যেতে পারেন, ওখানে গেমিং সেকশন আছে, আপনারা ওখানে গেমগুলো দেখতে পারবেন। ওয়েল, এই প্রসেসরটায় 4টা কোর এবং 6টা থ্রেড পাবেন। আর এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য আপনার হচ্ছে আনুমানিক 7,999 টাকা। এখন আনুমানিক কেন বললাম, এই প্রসেসরটা কিন্তু 7,000 টাকার মানে 7,500 টাকার নিচে ছিল, তো যে কারণে আনুমানিক বললাম। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা 7,999 টাকা, মানে 8,000 টাকা। আর এই প্রসেসরটা কিন্তু আপনার হচ্ছে প্রতিদিনের কাজ এবং যারা বেসিক পিসি তৈরি করতে যাচ্ছেন, বেসিক পিসি থেকে আপনার অনেক অনেক ভালো হবে। ইন্টেলে যদি আপনি i5 এর 3rd জেন 2nd জেন দিয়ে পিসি বিল্ড করতে যান, তাহলে আমার জানা মতে প্রায় 20,000 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু আপনারা আর 4 থেকে 5,000 টাকা বাড়ালে কিন্তু এর থেকে বেটার পারফরমেন্স ওয়ালা একটা প্রসেসর এবং পিসি তৈরি করতে পারবেন। সো আমরা এই বিল্ডে এই প্রসেসরটা রেখেছি। তাহলে এবার আসে আমাদের মাদারবোর্ড সিলেকশনের দিকে। মাদারবোর্ড হিসেবে এখানে আমরা রেখেছি MSI এর B450 MA Pro Max 2। আর এই মাদারবোর্ডটা অনেক লেজেন্ডারি একটা মাদারবোর্ড। এখন লেজেন্ডারি আমার কাছে মনে হয়, আপনাদের অনেকের কাছে নাও হতে পারে। লেজেন্ডারি বলার কারণ হচ্ছে এই মাদারবোর্ডটা দিয়ে মিডিয়াম হাই রেঞ্জের যে প্রসেসরগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু অনেকে বিল্ড করে। এখন এই বিল্ডে এর থেকে লো কোয়ালিটির A520 সিরিজের মাদারবোর্ড নেওয়া যেত, তবে আমি এখানে B450 সিরিজ কেন মানে সাজেস্ট করলাম, যে B450 দিয়ে কিন্তু আপনারা যে অ্যাডভান্স কাজগুলো আছেন, অ্যাডভান্স ফিচারগুলো আপনি এখানে এই প্রসেসর এই মাদারবোর্ডটা দিয়ে ব্যবহার করতে পারবেন। সো এখানে আমি B450 সিরিজের মাদারবোর্ডটা ব্যবহার করেছি বা রেখেছি। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য 8,500 টাকার আশেপাশে, হয়তো দাম ওঠানামা করতে পারে, আপনারা হচ্ছে এটা দেখে শুনে কিনে নেবেন। আর এই বিল্ডে এই মাদারবোর্ডটার থেকে আপনি যদি লো মাদারবোর্ডে যান তাহলে দেখা যাচ্ছে আপনার বাজেট কিছুটা কমেও যেতে পারে। সো এটা আপনাদের ইচ্ছা। এখন র্যাম কিনা আর সোনা কিনা প্রায় সমান ব্যাপার। আর বর্তমান সময়ে র্যামের দাম অনেকটাই বেশি। আর র্যাম হিসাবে আমরা এখানে একটা সিঙ্গেল স্টিকের 8GB র্যাম ব্যবহার করেছি 3200 মেগাহার্জের। আর এটা হচ্ছে
আলিমোটো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিমোটো AM-D4H 8GB। এটা 3200 মেগাহার্জের একটা র্যাম, আর 8GB 3200 মেগাহার্জের সব থেকে কম দামি একটা র্যাম। অবশ্যই এটার সাথে আপনি 3 বছরের একটা ওয়ারেন্টি পাবেন। 3 বছর পরে যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কিছু করার নাই, আপনাকে নতুন র্যাম কিনতে হবে বা তারা হয়তো ঠিকঠাক করে দিবে। আর অন্য ব্র্যান্ড যদি আপনি কিনেন, দেখা যাচ্ছে জি স্কিল, তারপরে কিংস্টন, ফিউরি, এই সমস্ত র্যামগুলো কিনলে আপনাকে 4000 টাকা একটা র্যামের পিছনে খরচ করতে হবে। সো বুঝতেই পারছেন র্যামের মানে আমি আগেরটার দাম বলিনি, আগেরটার র্যামটার দাম আপনারা দেখুন, এটার দাম হচ্ছে 2999 টাকা, মানে 3000 টাকা। আর আপনি যদি জি স্কিল, তারপরে আপনার হচ্ছে ভেঞ্জেন্স, তারপরে আর কি যে সমস্ত ভালো ব্র্যান্ডগুলো আছে, এই ভালো ব্র্যান্ডের র্যামগুলো যদি কিনতে যান তাহলে কিন্তু আপনাকে 3999 টাকা পে করতে হবে, 4000 টাকা প্রায়। এখন আমি এখানে বলতে পারেন তাহলে আপনি কম মানে স্বল্প দামি বা কমা ধরনের র্যাম কেন রাখলেন? আসলে এই র্যামটা খারাপ র্যাম না, এটার দাম কম, এটা মার্কেটে হয়তো বা আমার কাছে পরিচিত নাও হতে পারে, আপনাদের কাছে পরিচিত হতে পারে। এই 3200 মেগাহার্জের র্যাম দিয়ে কিন্তু আপনি যথেষ্ট ভালো একটা আউটপুট পাবেন, এবং এটা CL16 সিরিজের র্যাম। আর এছাড়া এর বাইরে কোনো বিকল্প আমাদের নাই। তবে আমার সাজেশন থাকবে, আপনারা 8GB র্যাম খুব বেশি দিন ব্যবহার করবেন না যদি গেম খেলেন। আপনারা যারা গেম খেলার জন্য পিসিটা কিনবেন, এটা কিন্তু গেমিং পিসি আমি যেটা বলছি, তো এই গেম খেলার জন্য যদি আপনি হচ্ছে পিসিটা বিল্ড করেন, অবশ্যই আলাদা আর একটা র্যামের বাজেট আপনাদের রাখতে হবে। কারণ হচ্ছে ডুয়াল চ্যানেল দিয়ে যদি আপনি AMDর ক্ষেত্রে ডুয়াল চ্যানেলের সুবিধাটা না নেন, তাহলে গেমের দিকে দেখবেন যে প্রায় 25 থেকে 30% পর্যন্ত পারফরমেন্স আপনার ড্রপ হতে পারে। সো এটা হচ্ছে আমার সাজেশন। এবং যারা বেসিক কাজ করবেন, দেখা যাচ্ছে ইউটিউব, তারপর আপনার ব্রাউজিং করা, তারপর আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং এর কিছু কাজ আছে, তারপর আপনার টুকটাক ফটোশপের যে কাজগুলো করবেন সেগুলো কিন্তু বাকি করতে পারবেন অনায়াসে। সো এই র্যামটার দাম এখানে মাত্র 2999 টাকা। ওয়েল, এবার হচ্ছে আমাদের স্টোরেজ হিসেবে এখানে থাকছে 256GBর একটা NVMe M.2 SSD। আর এই SSDটার মডেল হচ্ছে মিফি ব্র্যান্ডের একটা SSD। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিফি MP300G3 256GB M.2 NVMe M.2 SSD। সো এখানে 256GB ছাড়া আমাদের বিকল্প নাই। আর এটার দাম আপনারা দেখতে পাচ্ছেন 3150 টাকা, মানে দামটা অনেকটাই বাড়তি। তো এখানে যদি আপনি 512GB বা 1TB নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বাড়তি খরচ দিয়ে করতে হবে। এই বাজেটের মধ্যে এই 3150 টাকার একটা স্টোরেজ রাখা হয়েছে। আর আপনারা উইন্ডোজ বা সি ড্রাইভ হিসেবে 100GB রাখবেন, বাকিটা আপনাদের স্টোরেজে অন্য কাজে ব্যবহার করতে পারেন। আমাদের এই টোটাল বিল্ডে কোনো পাওয়ার সাপ্লাই নাই, সরি পাওয়ার সাপ্লাই আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইটা পুরো একটা ডেডিকেটেড পাওয়ার সাপ্লাই না, এটা হচ্ছে আমাদের কেসিং এর সাথে পাওয়ার সাপ্লাইটা আসে। সো আমরা পাওয়ার সাপ্লাই এটাকে এখান থেকে কাট করেছি। আর এখানে আমাদের কেসিং হিসেবে থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার PC404 মিড টাওয়ার ATX একটা কেসিং পাওয়ার সাপ্লাই, কেসিং। আর এটার সাথে কিন্তু প্রি ইনস্টলেড একটা পাওয়ার সাপ্লাই আপনারা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদারবোর্ড সাপোর্ট করবে ATX, তারপরে M-ATX, আবার আপনি মিনি ITXও সাপোর্ট করাতে পারবেন। আর গ্রাফিক্স কার্ডের সর্বোচ্চ লেন্থ পাবেন আপনি হচ্ছে 310 মিলিমিটার। আর এটার দাম মাত্র হচ্ছে 2600 টাকা, মানে 2600 টাকা। এখন 2600 টাকা দিয়ে একটা আপনি কেসিং কিনেন, সাথে একটা 200 ওয়াটের অরিজিনাল পাওয়ার সাপ্লাই পাচ্ছেন। আপনারা যারা বেসিক কাজ করবেন, অ্যাডভান্স লেভেলের না, কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করবেন না, তাদের জন্য এই কেসিং। আর যারা হচ্ছে আপনি ডেডিকেটেড একটা গ্রাফিক্স কার্ড যদি এই প্রসেসরের সাথে লাগাতে চান ভবিষ্যতে প্রসেসর আপগ্রেড করার জন্য, তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে আপনাদের একটা আলাদা করে পাওয়ার সাপ্লাই কিনতে হবে। এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটা খুলে ফেলতে হবে, কারণ এটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা পাওয়ার সাপ্লাই। আর এই জন্য এই বিল্ডে এই টোটাল কেসিংটা রাখা হয়েছে, যেখানে আমরা মানে পাওয়ার সাপ্লাইয়ের টাকাটা কস্ট আপ করতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমার ভিডিও এখানে শেষ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড বিল্ড থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন আপনাদের কিছু গেম টেস্ট দেখিয়ে দিই। Alright, we gonna do this? Show me the money! Slow and steady, T. Slow and steady. That's the score. There's enough here for us all to enjoy. Depends on how you look at it. What's the holdup? Coming out, B! Give it up! I got him! I saw your face, I'll remember you. You forget 1,000 things every day. How about you make sure this is one of them? I've seen his eyes! He's crazy! No one's crazy. Right think. Be quick! Fuck!
You didn't have to do that. No shit, he can't have much. If I join in on the fun? You know how his lawyers are. This one needs to go by the book. Come on, Yuri. I've been waiting 8 years for this. You really want to help? Head to Times Square. Sounds like his guys are trying to keep my backup from reaching the scene. You got it. Almost there.